আমাদের মধ্যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা রয়ে গেছে যে আমরা এক চাঁদাবাজ থেকে মুক্ত হয়ে আর এক নতুন চাঁদাবাজের দিকে যেন আমাদেরকে ধাবিত হতে না হয়। এবং বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আশ্বস্ত করে যাচ্ছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমাদের যতটুকু সাধ্য আল্লাহ দিয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী আপনার পাশে সামান্য একটা দেয়াল হিসেবে দাঁড়িয়ে আপনাকে কোনো রকম সাপোর্ট দিতে পারবে। স্বাগতম। আজকের সংবাদে আমরা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, বাংলার মানুষ আর কোনো অপশক্তিকে ছাড় দেবে না। চলুন বিস্তারিত জানি। নতুন করে কেউ চাঁদাবাজির চিন্তা করে, নতুন করে কেউ টাকা পাচারের চিন্তা করে, নতুন করে ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হামলা করে, নতুন করে মানুষকে আবার যদি মজলুম বানানোর চেষ্টা করে, আমরা আবার সেই জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিয়ে অঞ্চলে আমরা ভূমিকা পালন করব। বাংলার মানুষ এখন আর অন্যায়ের কাছে মাথা নত করবে না। অতীতে যারা শোষণ, চাঁদাবাজি ও দখলদারিত্ব করেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে। জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত এবং তারা আল্লাহর বিধান প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রথমেই ইসলামী শিক্ষার আলোকে নিজেদের আদর্শবান করে তুলতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা শুধু ধর্মীয় কাজেই নয়, রাষ্ট্র পরিচালনার দক্ষতায়ও যোগ্য। তাদের মধ্যে সেই নেতৃত্বের গুণাবলী তৈরি করা হয়েছে। সমাবেশে ডক্টর মাসুদ বলেন, বাংলার মানুষ শোষিত হয়ে আর বাঁচতে চায় না। তাদের দাবি আদায়ের জন্য তারা আজ বিদ্রোহী। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে এবং জনগণ সেই সুফল অচিরেই পাবে। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াতে ইসলামী তাদের সমর্থন ফিরে পেতে আরও সক্রিয় ভূমিকা পালন করতে যাচ্ছে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদের এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এমন বক্তব্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে সময় বলে দেবে এই ধরনের শক্তিশালী বক্তব্য কতটা প্রভাব ফেলে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। Thanks for watching this video. If you subscribe to my channels, like this video, comment and share what you think about it.